আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটি ব্রেকিং নিউজ, আপনারা দীর্ঘদিন ধরে আল আমিন মিশনে রেজাল্ট কাউন্সেলিং রেজাল্টের জন্য ওয়েট করছিলেন। তো কাউন্সেলিং রেজাল্ট আজকে সকালবেলাতেই আমি চেক করে দেখলাম যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে। তো যারা যারা কাউন্সেলিং রেজাল্ট দেখতে চান আপনারা দেখতে পারেন। একটি ভিডিও আমি অলরেডি করেছি, সেটা মাত্র তাদের জন্য যারা যারা নিজে থেকে ব্র্যান্ড সিলেক্ট করেছে, অর্থাৎ ইচ্ছামতো ব্র্যান্ড সিলেক্ট করেছে। যদি কেউ খলতপুর ব্রাঞ্চ সিলেক্ট করে তাহলে সে খলতপুর পেয়েছে, যদি কেউ পাথরচাপড়ি করে পাথরচাপড়ি পেয়েছে, এবং কোনো ক্ষেত্রে খলতপুর সিলেক্ট করেও অনেকে কিন্তু খলতপুর নাও পেতে পারে। সে ব্যাপারেও যে কারণটা রয়েছে সেটাও বলা যাবে। তো আজকে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এনি অপশানে ক্লিক করেছে। কাউন্সেলিং রেজাল্ট সকলের জন্য প্রকাশিত হয়েছে যারা এনি অপশানে ক্লিক করেছে এবং যারা ব্রাঞ্চ নিজে থেকেই ইচ্ছামতো সিলেক্ট করেছে, তাদের উভয়ের জন্য। যারা যারা ইচ্ছামতো ব্রাঞ্চ সিলেক্ট করেছে তারা নির্দিষ্ট ব্রাঞ্চ তারা পেয়ে গেছে, এবং ফিস ক্যাটাগরি এবং মান্থলি ফিস এবং যে অ্যানুয়াল ফিজ যেটা রয়েছে সেটা কেমন কী হবে সেটা তারা অলরেডি দেখতে পাচ্ছে। কিন্তু যারা যারা এনি অপশানে ক্লিক করেছিল এবং ফিজিক্যালি কাউন্সেলিংয়ের জন্য যারা আবেদন করেছিল তাদের জন্য রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেখানে পরিষ্কার লেখা আছে কোন কোন ডেটে কোথায় কবে যেতে হবে, কবে তাদের কাউন্সেলিং মিটিং হবে ফিজিক্যালি, এবং তারপর কাউন্সেলিং মিটিং হওয়ার পরেই তাদের যে মান্থলি এবং অ্যানুয়ালি যে ফিজটা রয়েছে সেটা কিন্তু ধার্য করা হবে। তো যারা যারা এনি অপশানে ক্লিক করেছিল তাদের জন্য এই ভিডিও। তো চলো দেখে নিই এনি অপশানে ক্লিক করার পর পরবর্তী পদক্ষেপ কী কী। তো চলো দেখে নেওয়া যাক আজকে কাউন্সেলিংয়ের পরবর্তী পদক্ষেপ কী। যারা যারা আল আমিন মিশনে বাংলা মিডিয়ামে ভর্তির জন্য এনি অপশানে ক্লিক করেছিল তাদের জন্য এই পর্বটি। তো কাউন্সেলিং রেজাল্ট সকলের জন্যই প্রকাশিত হয়েছে। এখানে রয়েছে স্টুডেন্ট নেম। সরাসরি গিয়ে কাউন্সেলিং রেজাল্ট কী করে দেখতে হয় সেটা দেখে নেবেন। সর্বপ্রথমেই আমি বলি স্টুডেন্টস নেম, এটি হচ্ছে স্টুডেন্ট নেম, এবং এর মেল আর ফিমেল দেওয়া রয়েছে। মান্থলি ফিজ এখানে কিন্তু ক্রস দেখাচ্ছে এবং ইয়ারলি ফিজও ক্রস দেখাচ্ছে, কারণ মান্থলি ফিজ আর ইয়ারলি ফিজ কিন্তু এখনও এর ধার্য হয়নি। কারণ একে যেতে হবে কোথায়? কল ফর ফিজিক্যাল ইন্টারভিউয়ের জন্য, অর্থাৎ কাউন্সেলিং স্ট্যাটাস রয়েছে কল ফর ফিজিক্যাল ইন্টারভিউ, অর্থাৎ ফিজিক্যালি তাকে কিন্তু যেতে হবে। কোথায় যেতে হবে? দুটি জায়গা সিলেক্ট করা হয়েছে। আমরা দেখি, এটা যদি আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ হয়, ঠিক পশ্চিমবঙ্গের ম্যাপ হয়, একজনকে ডেকেছে ঠিক এরকম জায়গাতে, অর্থাৎ বেলপুকুর ব্রাঞ্চে, এবং আরেকজনকে ডাকা হয়েছে খলতপুর ব্রাঞ্চে। অর্থাৎ খলতপুরে একজনকে যেতে হবে এবং বেলপুকুরে যেতে হবে। এখানে লেখা থাকবে কোথায় যেতে হবে। ভেন্যু হচ্ছে দেওয়া রয়েছে বেলপুকুর শিহল দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের বেলপুকুর ব্রাঞ্চে তাকে যেতে হবে একটি অপশান, এবং টাইম রয়েছে 11টা AM, অর্থাৎ 11 AM এর ভিতরে তাকে কিন্তু পৌঁছাতে হবে, এবং হাতে সময় নিয়ে আপনারা বেরোবেন। এবং ইন্টারভিউ ডেট রয়েছে 6 ডিসেম্বর 2025 স্যাটারডে, অর্থাৎ এই ডেটটি এবং এই টাইমটি ভালো করে দেখে নেবেন এবং আপনার সন্তানকে সঙ্গে নিয়ে আপনি চলে যাবেন। কন্ট্যাক্ট নাম্বার আরও যদি কিছু ডিটেলস জানা থাকে তাহলে এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ক্লিক করবেন। এই কন্ট্যাক্ট নাম্বারটি হাইড করে রেখেছি সিকিউরিটি পারপাসের জন্য, তাই আপনারা যখন কাউন্সেলিং রেজাল্ট প্রকাশ করবেন তখন এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা একবার কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি কোনো প্রয়োজন থাকে। এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো কী কী লাগবে একবার দেখে নিই। সাথে আনতে হবে অরিজিনাল ও জেরক্স আনতে হবে পিতা ও মাতার ও ছাত্রছাত্রীর সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড নিয়ে যেতে হবে। ছাত্রের এখনকার সময়ে রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ, অর্থাৎ একটি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। বিগত পরীক্ষার মার্কশিট নিয়ে যেতে হবে। ছাত্রছাত্রীর জন্ম সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আল আমিন মিশনের অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে, এবং এতিম ছাত্রছাত্রীর ক্ষেত্রে পিতামাতার ডেথ সার্টিফিকেট কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে এখানে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যেতে হবে। আর একবার বলে দিই, যদি এতিম অর্থাৎ বাবা অথবা মা বা বাবা মা উভয়ে যদি কেউ না থাকেন পৃথিবীতে তাহলে তাদের জন্য ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আল আমিন মিশনের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। ছাত্রছাত্রীর জন্ম সার্টিফিকেট নিয়ে যেতে হবে। বিগত বছরের মার্কশিট, অর্থাৎ এখন যদি কেউ 5-এ পড়ে তাহলে তাকে ক্লাস 4-এর মার্কশিটটি নিয়ে যেতে হবে। সময়ের এখন পাসপোর্ট ছবি লাগবে। পিতামাতার উভয়ের ক্ষেত্রে আধার কার্ড লাগবে। সাথে আনতে হবে অরিজিনাল ডকুমেন্টস। সো এই ছিল কাউন্সেলিং পর্ব। কাউন্সেলিংয়ের পর, অর্থাৎ এই যে বেলপুকুর শিহল দক্ষিণ দিনাজপুরে কাউন্সেলিং পর্ব চলবে, ওর পরেই আপনাকে বলে দেবে কোন ব্রাঞ্চ আপনারা পেয়েছেন, এবং সেই মতো করে আপনারা কিন্তু আপনাদের ব্রাঞ্চ সিলেক্ট করতে পারবেন, এবং তারপর যে মান্থলি ফিজ এবং অ্যানুয়ালি ফিজ যেটি রয়েছে সেটা ধার্য করা হবে। ধন্যবাদ সকলকে।